এইবার আমাকে বলেন, ব্রেক্সিট থেকে বের হওয়া আর ব্রিটেনের সংবিধান বদল করা দুইটা এক জিনিস? তাহলে এখানে সংবিধান বদল হবে। আপনি সংবিধান বদলের পক্ষে ও বিপক্ষে বাংলাদেশের মানুষের রায় নেবেন। সংবিধানের বহু নীতিমালা বদল হবে। এইখানে আপনি শুধু ডাকতে পারবেন যে আপনারা যারা আমাদের এই গণভোট হচ্ছে সেখানে এসে মুক্ত হস্তে মুক্ত চিন্তায় যার ভোটটা সে দেন, হ্যাঁ অথবা না, যে কোনোটা দেন। কারণ মানুষ না বলার অধিকার আছে তাকে। আপনি হ্যাঁ পক্ষে প্রভাবিত করছেন, তাহলে না পক্ষে প্রভাবিত কে করবে? সরকারের টাকা দিয়ে আপনি হ্যাঁ পক্ষে প্রভাবিত করবেন কেন? এই প্রস্তাব তো সরকারের প্রস্তাব না। এই প্রস্তাব হচ্ছে ঐকমত্য কমিশনের দলগুলি গিয়ে প্রস্তাব দিয়েছে। এখানে যে কটি দল গিয়েছে, ধরেন যে কটি নিবন্ধিত বা অনিবন্ধিত দল গিয়েছে, তার বাইরে বহু নিবন্ধিত দলকে এই সরকার ডাকে নাই। তারা কিন্তু নিষিদ্ধও না, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণে বাধাগ্রস্ত না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। এমন না যে তারা খুব বেআইনি একটা দল। তো এইখানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের একটা অংশকে ডেকে তারা ঐকমত্য কমিশন করে জুলাই সনদ এটা দিয়েছেন, এবং ওইখানে যে প্রস্তাবগুলি দেওয়া হচ্ছে সেখানে আবার যারা ঐকমত্য কমিশনে গিয়েছিলেন তারা নিজেরাও একমত না। বিএনপি যে অভিযোগ করেছে এটা নিঃসন্দেহে গুরুতর অভিযোগ। কারণ বিএনপি তো আলোচনায় ছিল, তারপরে এখন ওরা বলছেন যে যেসব ব্যাপারে আলোচনা হয় নাই বা আলোচনায় অনেক কিছু বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আর আমি যদি আমার আইনি দৃষ্টি থেকে বলি, মানে যে গণভোটের কথা বলা হচ্ছে, দুনিয়ার সব দেশে রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাশ হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু মানে আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। আর তারপরে আরও যেটা কথা বলা হচ্ছে যে সংসদ বসলে 270 দিনের মধ্যে সেটা তাদের মানে গ্রহণ করতে হবে, অথবা আপনা আপনি এটা পাশ হয়েছে বলে ধরে নেওয়া হবে। এরকম ধরে নেওয়া আইনে যায় না। আপনি সংসদকে একটা জিনিস পক্ষে বা বিপক্ষে বলতে বা সিদ্ধান্ত নিতে বাধ্য করলে সংসদ আর সার্বভৌম থাকে না। আর তৃতীয় আরও গুরুতর প্রশ্ন উঠছে যে এই প্রস্তাবিত 48টা সংবিধান সংক্রান্ত ধারা, এটা তো বর্তমানে সংবিধানের পরিপন্থী, সাংঘর্ষিক। এখন এইগুলি পাস যদি সংসদ পাসও করে, আমাদের কিন্তু অনেকগুলি সংবিধান সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করেছে, তবে এইটা নিঃসন্দেহে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। অতএব এখন এই ক্ষেত্রে গণভোট নিয়ে মানে গণভোট একসময় আয়োজন করা যাবে, কিন্তু আগে গণভোট পরে সংশোধিত হয় না।